नमस्कार बंधुरा আমার চ্যানেল অদিতি কিচেনে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে বাঁধাকপি, আলু, গাজর, বিনস, মাছের মাথা দিয়ে একটা সবজি বানিয়ে দেখাবো। তা চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিই। 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার সব ভালো করে একসঙ্গে মাছের মাথাটা নুন হলুদটা মাখিয়ে নিই। মাছের মাথাটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার গরম তেলে ভেজে নেব। মাছের মাথাটা একটু মরমরে করে ভেজে নেব। মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি গাজর, বিনস, আলু এগুলোকে ভেজে নেব। গাজর, বিনস, আলু হালকা ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। বাঁধাকপি ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। আপনারা চাইলে জলে ভাপ দিয়েও বাঁধাকপিটা নিতে পারেন। আমি এখানে জলে ভাপ দিয়ে আমি এখানে তেলে নেড়ে নিয়েছি। সব বাঁধাকপি তোলা হয়ে গেছে। এবার এই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। আমি সর্ষে তেলে রান্না করব। আমি এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা, 1 চামচ কালো জিরে, 1 চামচ রাঁধুনি দিয়ে দেবো। তেজপাতাটা একটু কেটে দিয়ে দেবো। মাখনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো কাটা সেটা দিয়ে দেবো। টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য 1 চামচ লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ জিরে ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর ভালো করে সব নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা কষাতে সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। বাঁধাকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। বাঁধাকপি কষাতে কষাতে বাঁধাকপি থেকে জল বেরিয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে ভালো করে বাঁধাকপিটা কষানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ করে নেব। বাঁধাকপি হয়ে গেছে। এবার নামানোর সময় আমি সামান্য চিনি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম অনুযায়ী চিনি দেবেন। এবার অল্প একটু ঘি দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে দেবো। আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি হয়ে গেছে। যদি আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা তৈরি করে খাবেন। কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।